হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? গাইস, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাটেল ক্যাফেতে। এটা হচ্ছে লালবাগ কেল্লার অপোজিট সাইডে। আমরা সবাই রিয়াপুরা, আমরা হৃদয় ভাইয়ারা সবাই একসাথে যাব এখন। তো হঠাৎ করে প্ল্যান হইলো, তো এখন সবাই বের হব। ওইখান দিয়ে সবাই আসতেছে, হৃদয় ভাইয়ারা সবাই। তো এখন এই তো গাইস, এখন আমরা বের হয়ে গেলাম। হৃদয় ভাইয়ারা দেনিশি কাপুর আসতেছে। এখন আমরা যাব রেস্টুরেন্টের। লোকেশনটা দেখাও। এটা হচ্ছে কেল্লার অপোজিট সাইডে। আসলে আয় হায় কান্নাকাটি শুরু করে দিছে। এখানে সুন্দর একটা মিরর আছে, টিং। এখানে কত সুন্দর করে, হ্যাঁ প্লেসটা অনেক সুন্দর। হ্যাঁ এই তো টেন্টানেন কাপল। আর এখানে লিফটে চলে গেছে আমরা, কি একটা অবস্থা, আমাদের রেখে চলে গেল। লোকেশনটা অনেক সুন্দর, ছোটর মধ্যে অনেক সুন্দর, পিক তোলার জন্য বেস্ট। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি উপরে। গাইস, এখান দিয়ে ঢুকতে ইন্টেরিয়রটা খুবই বেশি সুন্দর, ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা বেশ ভালো। আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর মিরর আছে, অনেক সুন্দর সুন্দর সেলফি তোলার জন্য। অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি সুন্দর, কিউট একটা মিরর। আর এইখানে এই দেখেন, রিয়াপু তো অলরেডি ফেস দেখা শুরু করে দিচ্ছে। অনেক সুন্দর সুন্দর মিরর আছে, যাক বেশ ভালোই। কই রে ভাবে থাকে, দেখেন না কত ভাব। আর এইখান থেকে কিন্তু কেল্লাটা পুরো ভিউ দেখা যায় সুন্দরভাবে। যদিও রাত হয়ে গেছে সেই জন্য দেখা যায় না, দিনের বেলা অনেক সুন্দর কেল্লার ভিউ দেখা যায়। জাস্ট গেটটা দেখা যায়। এটা কিন্তু কেল্লার অপোজিট সাইডে ক্যাটেল ক্যাফে। ওকে, আপনারা সবাই আসবেন। অ্যান্ড এটা খাবারটা এখনো খাই নাই, কীভাবে বলবো, মজা নাকি না মজা পরে জানাচ্ছি। তো তাহলে আমরা ঢঙ্গি চঙ্গি না করলে কি হয়, মেয়ে মানুষ মানে একটু সেটাই। আর গাইস, এখানে এসে কাপড় আমাদের আগেই চলে আসছে, কিভাবে কি তুই ভাইয়া এত দ্রুত আমাদের আগেই চলে আসছে। ভাইয়ার সাথে আসবা। আর এইখানে আমরা আর কি একজন আসবো, হৃদয় ভাইয়ারা। গাইস, আমার এখানে একটা অনেক বড় গোটা হয়েছে ওদের অনুষ্ঠানের মধ্যে, যে আমার দেখেন কত একটা এখন হচ্ছে হৃদয় ভাইয়ারা আসতেছে। আর গাইস, এখানে কিন্তু আমি অনেক বেশি মিস করতেছি রিশাকে, বিকজ রিশারা আসতে পারলো না। রিশার অনেক বেশি জ্বর। দয়া করি রিশা, তোমার শরীর ভালো হয়ে যাক। এইখানে চলে আসলো আমাদের বডি বিল্ডার ভাই। ও ইয়েস, এই তো গাইস, এখানে চলে আসছে ভাবি, এখানে চলে আসছে আমাদের হৃদয় ভাইয়া। হ্যালো, অনেক এত লেট হইলো কেন ভাই আপনাদের? আজকে এত জ্যাম, থার্সডে না, অনেক জ্যাম ছিল। আর ভাবি কিন্তু আজকে, ওই ভাই ভাবি কিন্তু আজকে সেই লোক নিছে। ভাবি এটা কি গাউন নাকি বোরখা? ভাবি এটা কি গাউন নাকি বোরখা সেটা বলেন। এটা কমলা ফুলের থ্রি পিস। আবার নিচে চলো লাগতো। আর আমরা গরিব মানুষ, তোমাকে গরিবই লাগছে। চমলকের সামনে গরিবই লাগতেছে রে। তো গাইস, এখানে অর্ডার দিচ্ছে ইশিকা আপা। দেখি তো কি কি অর্ডার দিচ্ছেন আপু। এই যে আমরা এখান থেকে সিফুড বয়েলটা অর্ডার দিয়ে যাচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা এই যে এটা দিব, ইয়েলো সস, ইয়েলো রাইস, এই তো ইয়েলো সস চিকেন রাইস, সুশি 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 দুইটাই? থাকবে আমাদের। সুশিটা হচ্ছে এখানে, এই যে সুশিটা থাকবে। আর হচ্ছে শ্রিমটা থাকবে, শ্রিমটা এখানে নেই। আর আমাদের নাকি ইয়া কি যেন অফারে সব কোরিয়ান, সব কোরিয়ান। আমরা যা খাবো আজকে সব হলো কোরিয়ান খাবার খাবো, কোনো বাঙালি না, কোনো ইন্ডিয়ান না, চাইনিজ না, সব কোরিয়ান খাবার। এই তো আসলে দেখবেন কি কি অর্ডার দিচ্ছি, একটু ওয়েট করুন। আপনি তো এখানে কি করো? বাবারে, আপনি বড় হয়ে গেছে, একা একা চিপার মধ্যে কি লালবাগ কেল্লা নিয়ে ভিডিও করতেছো, ছবি তুলতেছো? বাপরে বাপ, কি কিউট লাগতেছে তোমাকে আজকে। গাইস, আমাদের খাবার নিয়ে আসছে।
গাইস এইখানে আমাদের চলে আসছে উইংস, তারপর হচ্ছে রামেন, দেন আসছে সুশি, তারপর হচ্ছে মোমো, আর এই যে এখানে আছে ককটেল প্রন। গাইস এখানে রিয়াপু খাচ্ছে, কেমন রিয়াপু টেস্ট? 10 on 10 out of 10 10 I will give it 8 দুটো or ভাইয়ের কাছে কেমন লাগছে? 8 or 8.5. আর এই কাপু তো 10 on 10 বলে করতে ঠান্ডা হয়ে গেছে না? খাবার মজা পাইতাছি না। এটা ক্যাটেল ক্যাপের দোষ না, এটা মেঘলার দোষ, cause ও এটাকে ঠান্ডা করে এটা ভিডিও করতে করতে। আমি বলি এটা এটা সবচেয়ে বেশি মজা। বাস আমার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। এটা অনেক বেশি মজা, অনেক। But at the range of 650 আমারও কিন্তু অনেক বেশি পছন্দ উইংস। ওখানে ওইখানে কে বসছে? আপনারা এত দূরে বসছে কেন ওনারা? তোরা ম্যাডাম প্রেম করতে বসে। লাগে তো সিট খালি। যাই হোক, ইয়ামিন রামেনটা কেমন? খাইতেই আছে, অফার হয় না। হ্যাঁ, বললাম 650 টাকায় খাবারের কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট একদম ওকে, মানে Too much খাওয়ানোর better. মতো না। Too much better. And লালবাগের মতো এরিয়াতে রামেন পাবো এটা তো কখনো ভাবিই নাই, যেহেতু ক্যাটেল ক্যাফে আনছে কিন্তু এত কম প্রাইসে দিচ্ছে, এটা একদম ওকে। হ্যাঁ, আর অনেকগুলো সব খাবারই কিন্তু অনেক বেশি টেস্ট। আমি একটু রামেনটা ট্রাই করে দেখি কেমন। অবস্থা দেখ ঠিকই আছে, তাহলে তো ট্রাই করবো। অনেক বেশি স্পাইসি, এই যে কালার দেখেই বোঝা যায়। গাইস এই সুশিটা কিন্তু আমার ফার্স্ট টাইম, খেয়ে দেখি কেমন। চিকেন আছে ভালোই, চিকেনও আছে, এই যে চিকেন আছে, সসেজ আছে, মজা। ফার্স্ট টাইম আমি সুশি ট্রাই করলাম, ওইগুলোও বেশ অনেক বেশি মজা। কেমন এটা? অনেক মজা, সবগুলো খাবারই মজা, তাই না? এটা বেশি মজা। আমার কাছে সুশিটাও ভালো লাগছে, উইংসটাও ভালো লাগছে, অ্যান্ড রামেনটা তো বেশ মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর অনেক বেশি চিকেন দেওয়া। গাইস এত বেশি স্পাইসি রামেনটা দেখেন আমুর কি অবস্থা, আমু তো পুরো কান্না করে দিচ্ছে। সবারই ঝাল লাগছে, বাট আমার কাছে এত কিছু ঝাল লাগে নাই, সবাই কান্না করতেছে। আমার চোখটা পানি গাইস আমি মোমোটা ট্রাই করে দেখি, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, বাট খেতে দেখি কেমন। আমরা তিনটা মজা, সবগুলো খাবারই মজা। খাবার এখানে সব শেষ। সবাই বলতেছিল এত ঝাল, রামেন এত ঝাল, বাট দেখেন একটুও নাই, সব খেয়ে দিয়ে একদম শেষ। ভরপুর খাওয়া দাওয়া হয়েছে আজকে। বাট আমার কিন্তু একটু ঝাল লাগে না, কারণ অভ্যস্ত ঝাল আচ্ছা, খেয়ে। আর এই যে একজন হাজারো ঝাল খাবে, ওর কাছে কোনো ঝাল লাগবে না, এই যে পার্সনটা। ও আচ্ছা, আর ওই যে ওখানে ঝাল খায়, ঝালখোর, তাও ঝাল আজকে শেষ। আবার এখানে আরেকজন ঝালখোর আছে, আতিফার বাবা, ওইও আজকে ঝাল খেয়ে শেষ, আর ওর কোনো ফিলিংস নেই। অ্যাকচুয়ালি নেই, বাট মজা ছিল। এই যে আরেকজন ঝালখোর, এটা হলো আরেকটা ঝালখোর, যে মানে হাজারো ঝাল খাবে, ওর মুখে কোনো ঝালই লাগে না, কারণ ও নিজেই একটা ঝাল। আর ওর জামাই মানে ঝাল না তো, ওই বোম, আর ওর জামাই হলো মিষ্টি, এটার জন্য জামাই ঝাল খায়, ওর চেহারাও মিষ্টির মতো লাল হয়ে গেছে। এই সবচেয়ে বেস্ট ছিল এই ককটেল পনটা, অনেক বেশি বেস্ট ছিল এটা। আর এই যে আরেকটা ছিল হলো উইংস, চিকেন উইংস, এটা অনেক বেশি মজা ছিল। ভরপুর খাওয়া দাওয়া হয়ে এখন সবাই জমে আড্ডা চলছে এইখানে। এই যে আমার আপি মামি, হ্যালো, লাভ ইউ। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হইলো, এখন আমরা সবাই চলে যাব। খাওয়া দাওয়া শেষ হইলো, এখন আমরা সবাই বলি টোটো। না না না, আমাদের ছাড়া লিস্টে যাবে, আমরা সেই দিয়ে যাবো। কি বলে গাইস জাস্ট সি, আমরা এতগুলা মানুষ এত পিচ্ছে একটা লিস্টের মধ্যে ঢুকছি। কি রে ভাই,
এই যে কিছু গরিব আছে যারা ইন্টেরিয়র দেখলে ছবি তুলতে থাকে, এই যে সব দাঁড়ায় আছে সিরিয়ালে, মানে একজন একজন করে ছবি তুলবে সুন্দর ইন্টেরিয়রে। তো গাইস এখন আমরা চলে যাব বাসায়। আর আজকের এই ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।